তো প্রতিটি আন্দোলনে আমরা দেখি এক গোষ্ঠী আন্দোলন শুরু করে, কিন্তু আন্দোলন শুরু করার 4 দিন বা 5 দিন পরে ওই আন্দোলনটি দমে যায়। আবার কিছুদিন পর ওই একই বিষয় নিয়ে আবার আন্দোলন শুরু হয়, আবার দমে যায়। প্রকৃতপক্ষে যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেই আন্দোলনের নেতৃত্ব না দেয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সামনে থেকে সেটির নেতৃত্ব না দেয়, ততদিন পর্যন্ত সেই আন্দোলনটি হয় থেমে যায়। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সংযুক্ত হওয়ার পর প্রতিটি আন্দোলনে আমরা সফলতা পেয়েছি। প্রত্যেকটি ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং সেটির সফলতা অর্জন করেছে। এবং ভবিষ্যতেও আমি আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হয়ে যারা নেতৃত্বে আসবে বা যারা প্রতিনিধি হয়ে আসবে, প্রত্যেকে সামনের সারিতে থেকে নিজের সর্বোচ্চ দিয়ে আন্দোলন করবে। যোগসু নির্বাচনে প্রশাসনের যে নিরপেক্ষতার বিষয়টি, সেটি আসলে বলতে গেলে প্রশাসন আমরা দেখেছি বিভিন্ন কাজের মধ্যে একপাক্ষিক আচরণ করতে। তা আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে এত বছর পর আমাদের যে প্রাপ্তি যোগসু, সেটির মধ্যে কোনো ধরনের একপাক্ষিক আচরণ করবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সমস্যা নিয়ে কাজ করেছে, প্রতিটি সমস্যা নিয়ে কথা বলেছে, প্রতিটি শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, প্রতিটি শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছে এবং কোনো শিক্ষার্থীরা যদি কোনো জায়গার মধ্যে আক্রান্ত হয়, সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বপ্রথম বুক পেতে নিজের বুকে সেটি নিয়েছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টকটু যোগসু। অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য তামাসুল ইসলাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আসন্ন। জি, তো বিশ্ববিদ্যালয়ে যোগসু ঘিরে একটি আমেজের পরিবেশ তৈরি হয়েছে। তো এই পরিবেশ কেমন লাগছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা কোনো ছাত্র সংসদ নির্বাচন পাইনি। তো স্বাভাবিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ 38 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি হোক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকের মেধার বিকাশ ঘটুক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকে কথা বলার একটি জায়গা তৈরি হোক। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কয়েকজন প্রতিনিধি চান যারা প্রত্যেকে তাদের অধিকার নিয়ে কথা বলবে এবং প্রত্যেকে তাদের সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরবে, যাতে সেগুলো নিয়ে দীর্ঘদিন বা প্রতিবার কুসুম কুসুম আন্দোলন করতে না হয় এবং প্রত্যেকে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে পারে। এই যে কুসুম কুসুম আন্দোলনের কথা বললেন আপনি, এই কুসুম কুসুম আন্দোলনের কথা আপনার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব তিনিও বেশ কয়েকবার বলেছেন, তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বলেছেন। আসলে এই কুসুম কুসুম আন্দোলনটা কি, আপনার কাছে আমি ব্যাখ্যা চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবারই বিভিন্ন ধরনের আন্দোলন হয়, যেমন আমাদের হল আন্দোলন বা আমাদের লং মার্চ টু যমুনা, আমাদের লাইব্রেরি কেন্দ্রিক আন্দোলন বা বিভিন্ন সময় আমাদের যোগসু ম্যান্ডেট নিয়ে আন্দোলন, বিভিন্ন সময় আরো ক্যাফেটেরিয়া ভিত্তিক আন্দোলন বা আমাদের যে জবি ক্যাফেটেরিয়া, কমন রুম, এইসব বিষয় নিয়ে নানা ধরনের আন্দোলন হয়েছে। তো প্রতিটি আন্দোলনে আমরা দেখি এক গোষ্ঠী আন্দোলন শুরু করে, কিন্তু আন্দোলন শুরু করার 4 দিন বা 5 দিন পরে ওই আন্দোলনটি দমে যায়। আবার কিছুদিন পর ওই একই বিষয় নিয়ে আবার আন্দোলন শুরু হয়, আবার দমে যায়। তো সেই হিসেবে যেই আন্দোলন শুরু হওয়ার পরে আসলে প্রকৃতপক্ষে যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেই আন্দোলনের নেতৃত্ব না দেয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সামনে থেকে সেটির নেতৃত্ব না দেয়, ততদিন পর্যন্ত সেই আন্দোলনটি হয় থেমে যায়। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সংযুক্ত হওয়ার পর প্রতিটি আন্দোলন আমরা সফলতা পেয়েছি। সেটির মধ্যে আমাদের লাইব্রেরি কেন্দ্রিক আন্দোলন হোক বা আমাদের লং মার্চ টু যমুনা হোক বা আমাদের হল কেন্দ্রিক আন্দোলন হোক বা আমাদের দুটি হল, হাবিবুর রহমান হল বা বাণী ভবন উদ্ধার কেন্দ্রিক আন্দোলন হোক বা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আমাদের সেকেন্ড ক্যাম্পাস সেটি আমাদের কাজ শুরু করার আন্দোলন, প্রত্যেকটি ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং সেটির সফলতা অর্জন করেছে। এবং ভবিষ্যতেও আমি আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হয়ে যারা নেতৃত্বে আসবে বা যারা প্রতিনিধি হয়ে আসবে, প্রত্যেকে সামনের সারিতে থেকে নিজের সর্বোচ্চ দিয়ে আন্দোলন করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার তারা ফিরিয়ে নিয়ে আসবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে
সর্বোচ্চ সারিতে এবং সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় যদি যোগসু অনুষ্ঠিত হওয়ার পর যে নেতৃবৃন্দ আসবেন তারা কি তাদেরও কি এই আন্দোলনে কুসুম কুসুম ভূমিকা থাকবে? আমি আসলে এরকমটা মনে করছি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদেরকে প্রতিনিধি হিসেবে বাছাই করবেন অবশ্যই তারা যোগ্য হবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আন্দোলনের মধ্যে গিয়েছেন এবং তারা জানেন কারা তাদের সাথে ছিল এবং কারা প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং কাদের অবদানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে এই পর্যায়ে গিয়েছে এবং কাদের অবদানে আমাদের 2টি হলের কাজ শুরু হচ্ছে, কাদের অবদানে আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ শুরু হচ্ছে, কাদের অবদানে আমাদের লাইব্রেরিতে এসি স্থাপন সহ হবে, যেটি আমাদের প্রক্টর স্যার। আমরা যখন যখন লাইব্রেরি কেন্দ্রিক আন্দোলন করি, আমাদের সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সদস্য সচিব শামসুল আরিফিন ভাই। সেই আন্দোলন আমরা দেখেছি, আমাদের প্রক্টর স্যার আমাদেরকে বলেছে 27 নভেম্বরের মধ্যে লাইব্রেরিতে তিনি যদি বিশ্ববিদ্যালয় থেকে কোনো অর্থ না দেওয়া হয় উনি নিজ অর্থায়নে সেখানে এসি স্থাপন করবেন। তো স্বাভাবিকভাবে ওইটি মোটামুটি আমাদের সফলতা বলা যায়। তো আমি মনে করি যে শিক্ষার্থীরা অবশ্যই যোগ্য প্রতিনিধি বাছাই করবেন, কারণ তারা অবশ্যই যোগ্য এবং বিবেচক, এবং সেই প্রতিনিধিরা অবশ্যই তাদের কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিটি আন্দোলনে সফলতা নিয়ে আসবে। আপনার কি মনে হয় এই যে ছাত্রদল বিভিন্ন আন্দোলন সংগ্রামে থাকে, এই কারণেই ছাত্রদলকে শিক্ষার্থীরা ভোট দেবে? ছাত্রদলে তারা বিভিন্ন ধরনের অভিযোগও রয়েছে ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রদল চাঁদাবাজি করে, ছাত্রদল বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত, এই ধরনের অভিযোগও তো আছে। তাহলে কেন শিক্ষার্থীরা ছাত্রদলকে বেছে নেবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে সম্পৃক্ত 2022 সাল থেকে, এবং পাশাপাশি আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমি আমার দাদাকে বা আমার বাবাকে আমি দেখেছি জাতীয়তাবাদী আদর্শের সাথে সম্পৃক্ত থাকতে। আমার দাদা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগদলের আমার জেলা গাজীপুর জেলার সদস্য সচিব, পরবর্তীতে তিনি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং আমার উপজেলা কাপাসিয়া উপজেলার তিনি চেয়ারম্যান ছিলেন, প্রথম চেয়ারম্যান। পরবর্তীতে আমার বাবা জেলা বিএনপির সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সদস্য, পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির, গাজীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্বরত রয়েছেন। তো আমি তাদেরকে দেখেছি জাতীয়তাবাদী আদর্শে তারা লালিত আমাকে করেছেন, এবং পাশাপাশি তারা আমাকে একটা জিনিস ছোটবেলা থেকে শিখিয়েছেন, সেটি হলো গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনা। এবং আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে সম্পৃক্ত হই, আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সবসময় দেখেছি সহশিক্ষামূলক কার্যক্রমে প্রত্যেকটা শিক্ষার্থীর পাশে থাকতে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের সমস্যা, সেটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম, ডিবেটের আয়োজন করেছি, আমরা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি, আমরা ফিজিওথেরাপিস্ট বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক প্রতিযোগিতার আয়োজন করেছি। সামনে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার আয়োজন করেছি কিছুদিন পূর্বে, গতকাল। সামনে আমরা আরো আন্দোলন করব। আমি কোনো সময় আমার বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে কোনো খারাপ কাজ বা কোনো আপনি যে ব্লেমগুলো কথা বললেন, চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের সম্পৃক্ততার সাথে কোনো সময় দেখিনি, এবং আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে যারা এইসব ব্লেম দিচ্ছে, অচিরেই বাংলাদেশের জনগণ সেটিকে মুছে দিবেন। আমাদের জাতীয় নির্বাচনে ফলাফলের পর সেটি আমরা অবশ্যই দেখতে পারবো ইনশাআল্লাহ। আপনি গণতন্ত্রের অধিকারের কথা বললেন। আপনার বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তো সচরাচর ডিসেম্বরের যে শেষার্ধ থাকে ওই সময়টাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ডিপার্টমেন্টে পরীক্ষা শেষ হয়ে যায় এবং শিক্ষার্থীরা ছুটি অবকাশে চলে যায়। তো সেক্ষেত্রে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আপনি সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে পারবেন না। সেক্ষেত্রে গণতন্ত্রের অধিকার আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অবশ্যই চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যোগসু সেখান থেকে নেতৃত্ব তৈরি হোক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু প্রত্যেকের কথা বলার কণ্ঠস্বর হিসেবে হয়ে উঠুক, এবং সেই হিসেবে আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি দিন ধার্য করবেন যেই দিনটিতে প্রত্যেকটি শিক্ষার্থী স্ব ইচ্ছায় অংশগ্রহণ করতে পারবে নির্বাচনে এবং প্রত্যেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং আমরা সেই অনুযায়ী প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম এবং তাদেরকে আমরা বলেছিলাম আপনারা এমন একটি তারিখ চূড়ান্ত করবেন যে তারিখটিতে প্রত্যেকটি শিক্ষার্থী আসতে পারবে এবং তারা স্ব ইচ্ছা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের প্রতিনিধিদের তারা বাছাই করতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনো নির্দিষ্ট তারিখের কথা কোথাও উল্লেখ করেনি।
তারা শুধুমাত্র এতটুকু বলেছিল যেন শিক্ষার্থীরা তাদের গণতন্ত্র ফিরে পায় এবং তাদের সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল গঠনতন্ত্র। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সবসময়। যকসু নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে আপনার মূল্যায়ন কি? যকসু নির্বাচনে প্রশাসনের যে নিরপেক্ষতার বিষয়টি, সেটি আসলে বলতে গেলে প্রশাসন আমরা দেখেছি বিভিন্ন কাজের মধ্যে একপাক্ষিক আচরণ করতে। তা আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে এত বছর পর আমাদের যে প্রাপ্তি যকসু, সেটির মধ্যে কোনো ধরনের একপাক্ষিক আচরণ করবে না। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি সংগঠনকে, প্রতিটি সাধারণ শিক্ষার্থীকে এবং যারা প্রার্থী হবে প্রত্যেককে সমান সুযোগ দিবে এবং প্রতিটি ভোটারকে তাদের সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিবে এবং তাদের নামে যদি কোনো কলঙ্ক হয় বা তাদের নামে যদি কেউ কলঙ্ক দেওয়ার চেষ্টা করে, সেটি তারা ভোটাধিকার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এবং গণতন্ত্র ফিরিয়ে আনার মাধ্যমে সেটি মুছে দিবে, সেই আশায় আমি ব্যক্ত করছি। আপনি একপাক্ষিক কথা বললেন, একপাক্ষিক একটা শব্দ উচ্চারণ করলেন, এই পক্ষটা কে? আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একপাক্ষিক আচরণের কথাটি আমি বললাম, আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখেছি প্রতিটি আন্দোলনে কোনো একটি সাইডে আন্দোলন গিয়ে থেমে যায় বা কোনো একটি সাইডকে সুযোগ সুবিধা দেওয়া হয়। এখন সেটি আমাদের কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংগঠন কেন্দ্রিক হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের সংগঠন কেন্দ্রিক নাও হতে পারে। সেটির ক্ষেত্রে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কোনো ক্ষেত্রে মানে কি বহুদলীয় যে গণতন্ত্র, আমাদের যে জিয়াউর রহমানের যে উনি যে ছিলেন বা প্রতিষ্ঠাতা বা বহুদলীয় গণতন্ত্রের জনক, সেই বহুদলীয় গণতন্ত্র বা গণতন্ত্রের কোনো লক্ষণ আমরা প্রশাসনের নিকট আশা করি, আমরা চাই তিনি সেটা প্রত্যাশা আমাদের রাখবেন এবং আমরা চাই উনি সেই আশা ব্যক্ত করবেন এবং একপাক্ষিকের যে বিষয়টি আপনি বলেছেন সেই একপাক্ষিক আচরণ উনি এড়িয়ে চলবেন বলে আমি বিবেচনা করছি। যকসু নির্বাচনের মধ্য দিয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে যে সকল সমস্যাগুলোর কথা আমরা জেনে এসেছি দীর্ঘদিন ধরে, বিশ্ববিদ্যালয়ে হল আবাসন সংকট, তারপর হচ্ছে পর্যাপ্ত জায়গার সংকট, এই সমস্যার সমাধানগুলো যকসু কেন্দ্রিক বা যকসু অনুষ্ঠিত হওয়ার পর কিভাবে সমস্যার সমাধানের দিকে যাবে বলে মনে হয়? আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সচরাচর সবচেয়ে বড় সমস্যা আমাদের হল কেন্দ্রিক সমস্যা। কারণ আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী হল সংকটে ভোগে সবসময় বরাবরের মতো। সেটির পরিপ্রেক্ষিতে বা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের খাবারের সমস্যা রয়েছে। কারণ আমাদের যে ক্যাফেটেরিয়া রয়েছে, ক্যাফেটেরিয়াতে পর্যাপ্ত মানের ওই রকম ভালো খাবার পাওয়া যায় না, প্রত্যেক শিক্ষার্থী সেই অনুযায়ী কমপ্লেন রয়েছে। তো আমরা দেখেছি আমাদের কিছুদিন আগে আমাদের বড় ভাই জুবাইদ ভাই মারা গিয়েছে। কিন্তু আজকে যদি আমি মনে করি বা আমাদের একটা বোন ডেঙ্গুতে মারা গিয়েছে, আমাদের হাসিব ভাই মারা গেছে, আজকে যদি আমি মনে করি আমাদের যদি হল থাকতো তাহলে আমরা একতাবদ্ধ থাকতাম আরো বেশি এবং পাশাপাশি আমাদের বড় ভাইয়ের যে মারা যাওয়ার ঘটনা সেটি হয়তো ঘটতো না, বা আমাদের আপুর যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা, বা আমাদের হাসিব ভাই যে হঠাৎ মারা গেল হৃদরোগে, আমি মনে করি সেরকম কোনো ঘটনা হয়তো ঘটতো না। কারণ সেই ক্ষেত্রে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হতো, যেটি নিয়ে আমরা গতকালে কাজ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ক্যাম্পাস এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে কর্মসূচি সেটি বাস্তবায়ন করেছে এবং সেই লক্ষ্যে আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, সেটি সমাধান হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধি রয়েছেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সমস্যা যে হল কেন্দ্রিক সেটি সমাধান করবেন। পাশাপাশি আমাদের যে টিএসসি সেটি নিয়েও তারা কাজ করবেন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামো যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোর যে দুর্বলতা সেটি তারা কাটিয়ে উঠবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা লক্ষ্য করবেন এবং সেগুলো সমাধান করবেন বলে আমি বিশ্বাস করি এবং তাদের সেটি করার অবশ্যই ক্ষমতা রয়েছে এবং ক্ষমতা থাকবে এবং তারা সেই সক্ষমতাকে নিয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি যারা যকসুতে প্রতিনিধি হয়ে আসবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংগঠনগুলোর সহাবস্থান বিষয়ে জানতে চাই আপনার কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো আন্দোলন হয়, যেমন আমরা দেখতে পাই সর্বশেষ যেই সর্বোচ্চ আন্দোলন, সর্বোচ্চ বড় আন্দোলনটি লং মার্চ টু যমুনা, সেখানে আমরা প্রত্যেকটি সংগঠনের সমান ভূমিকা দেখেছি এবং সেটিতে নেতৃত্ব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সেটিতে প্রত্যেকে সমানভাবে অংশগ্রহণ ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা সেই সহাবস্থানের রাজনীতি দেখতে পাই। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে প্রত্যেকটি কাজ অংশগ্রহণ থাকবে, প্রত্যেকের অধিকার নিয়ে কথা বলবে এবং প্রত্যেকের গণতন্ত্র ফিরে পাবে এবং প্রত্যেকে মেধার বিকাশ ঘটবে এবং প্রত্যেকে বিভিন্ন ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমে যুক্ত থাকবে। সেই হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রথম থেকে কাজ করে যাচ্ছে এবং তারা প্রত্যেককে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আগামীতেও কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি এবং সেটি হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে যে কয়টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোনো একটিতেও ছাত্রদল ভালো ফলাফল বয়ে আনতে পারে নাই। আগামী যকসু নির্বাচনে ছাত্রদলের অবস্থান কেমন থাকবে?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, আমি আপনাকে প্রথমে যেটি বলেছিলাম কয়েকটি উত্তর ইতিপূর্বে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিভিন্ন ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক কাজ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল হল কেন্দ্রিক কাজ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল লাইব্রেরি কেন্দ্রিক কাজ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আমাদের শিক্ষার্থীদের যে সমস্যা ছিল কিছুদিন পূর্বে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের যে মন্দির নির্মাণের বিষয়টি, সেটি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাজ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মসজিদ কেন্দ্রিক কাজ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিল্ডিং এর কাঠামো নিয়ে কাজ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমাদের মেয়ে বোনদের, আমাদের যারা নারীরা রয়েছে, নারী বোনরা রয়েছে, তাদের হল কেন্দ্রিক কাজ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সমস্যা নিয়ে কাজ করেছে, প্রতিটি সমস্যা নিয়ে কথা বলেছে, প্রতিটি শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, প্রতিটি শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছে, এবং কোনো শিক্ষার্থীরা যদি কোনো জায়গার মধ্যে আক্রান্ত হয়, সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সর্বপ্রথম বুক পেতে নিজের বুকে সেটি নিয়েছে এবং সেটিকে নিজের ব্যথা হিসেবে বিবেচনা করেছে। আমি আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সেটিকে মূল্যায়ন করবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সর্বোচ্চ বিবেচনায় তারা রাখবেন। সেটি ইনশাআল্লাহ আমরা যেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবে এবং যোগসু হবে, সেদিন আমরা দেখতে পারবো এবং সারা বাংলাদেশ সেটি দেখতে পারবে ইনশাআল্লাহ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।